আমাদের স্যার পূর্ববর্তী চেয়ারম্যান অলরেডি অনেক কাজ করে গেছেন এবং শুরু করে গেছেন। আমার মনে হয় আমরা এই কাজগুলোকে কন্টিনিউ করে ফালাকাটা বাস স্ট্যান্ডে দ্রুত উপস্থাপন করতে পারলেই আমাদের ফালাকাটা পৌরসভার 5 বছরে আমরা তুলে ধরতে পারব। তো অ্যাজ এ কাউন্সিলর বিভিন্ন সাফল্যের খতিয়ান তো আছেই। আমি চেষ্টা করব আমি যেভাবে মানুষের সাথে চলি, সকালের চাটা আমি এখনও যেখানে খাই, আগামী দিনেও আমি ওখানেই খাবো। আমার যদি কোনো অধ্যাত্ম বা ভুল ত্রুটি ধরা পড়ে আপনারা আমাকে ইচ্ছে করবেন, আপনারা আমাকে জানাবেন, আমি নিজেকে শুধরে দেবো। আমি আমার মতোই থাকতে চাই, চেয়ারম্যান হিসেবে আলাদা করতে। আমাদের একটা প্রথম দিকে আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছিলাম পৌরসভার। এই নাম্বারটাতে আমরা অভিযোগ, মানুষের দাবি দাবা শুনতাম। যাই হোক, কোনো কারণে এটা বন্ধ ছিল একদিন। আমার প্রথম চেষ্টা থাকবে এটাকে আবার চালু করা। পৌরসভার প্রতিটি কোনার প্রতিটি ব্যক্তি তাদের অভাব অভিযোগ যা থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি জানাতে পারবে। আর টক টু মেয়র যেটা সরাসরি কথা বলা কথা বললে সেটা যদি সম্ভব হয় ভালো, আমরা এই ব্যাপারে আলোচনা করবো আমাদের পরে গিয়ে। প্রথম কিছু অসমাপ্ত কাজ যেগুলো আমাদের রয়েছে সেই কাজগুলোকে আমরা করব। জলের কাজটা সবার আগে আমাদের শুরু করতে হবে। জলের কাজটা বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া এখনও ফালাকাটার অধিকাংশ লোক পায়নি, এটার উপর একটা মূল ফোকাস থাকবে। রাস্তাঘাট যথেষ্ট হয়েছে, তবুও কিছু রাস্তার প্রয়োজন আছে। একটা সেতুর ব্যাপারে, যদিও এটা পৌরসভার পক্ষে সম্ভব না, বড়ডোবা সেতু পৌরসভার একটা অংশ নদীর ওপারে, সেটাকে যুক্ত করার জন্য যে উদ্যোগ নেওয়া প্রয়োজন আমরা পৌরসভার তরফ থেকে আমরা বিভিন্ন দপ্তরের কাছে আবেদন জানাবো। এটা আর আমাদের বাস স্ট্যান্ড যেটার অভাব আমাদের রয়েছে, আমরা ইতিমধ্যেই একটা জায়গা আমি আমার ওয়ার্ডেই নির্বাচন করে একটা চিঠিও পাঠিয়েছি, তো সেটার আপডেট এখন পাইনি। সেই জায়গাটা যদি আমরা পাই আমরা বাস স্ট্যান্ডটার ব্যাপারে একটা উদ্যোগ নেব। প্যারালালি ট্রাক সিন্ডিকেটের ব্যাপারে আমার স্যার প্রাক্তন চেয়ারম্যান উনি উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু জমি জটে আটকে গেছে। আমরা চাইব যদি জমি জট ছাড়িয়ে ট্রাক সিন্ডিকেটটাকে ফালাকাটা থেকে সরিয়ে একটু সাইডে নিয়ে যাওয়া যায়, তাহলে ফালাকাটা গঞ্জাম মুক্ত হবে। এইগুলো প্রাথমিক দৃষ্টি, কতটা সফল করতে পারবো আপনাদের সহযোগিতা প্রয়োজন। ফুটপাত দখলমুক্ত কয়েকবার অভিযান হয়েছে আমাদের, কিন্তু কালের নিয়মে অভিযানের ধারাবাহিকতা না থাকায় আমরা এটাকে ধরে রাখতে পারিনি। কিন্তু আমরা আবার একবার উদ্যোগ নেব এবং পুলিশ প্রশাসনকে এবার ট্যাগ করে আমরা এই উদ্যোগটা নেব, যাতে পুলিশ প্রশাসন, পৌরসভায় আমাদের কর্মী সংখ্যা খুবই কম, আমাদের ধারাবাহিক ওই ফুটপাত নজরদারি সম্ভব না। এই নজরদারি যদি ট্রাফিক পুলিশ আমাদের সঙ্গে যৌথভাবে করে তাহলে আমরা ওদের সঙ্গে নিয়েই কাজ করব। খুশি হবেন, আমাদের SWM প্রজেক্ট এটা প্রায় শেষের মুহূর্তে, আমাদের শেষ মুহূর্তের কাজ চলছে। ভরার সিলিং জায়গাটা নিচু জায়গা, ওটাকে মাটি দিয়ে ভরা হচ্ছে। এটা হয়ে গেলে আমরা মেশিনের বরাত পাবো। আমাদেরকে পূর্ববর্তী চেয়ারম্যানই উদ্যোগ নিয়েছিলেন, কলকাতার থেকে মেশিন আমাদের আসবে। মেশিন আসা মাত্রই, মেশিন ইনস্টলেট করে দেওয়া মাত্রই আমরা এই কাজ শুরু করব। আমাদের প্রজেক্টে এই মেশিন আসতে যতটা সময় এখন শুধু বলতে হয় এটাই বাকি আছে, এটা আসলে আমরা কাজ শুরু করতে পারি।